হুগলির পুরসুরা মুন্ডেশ্বরী নদীর পাশের খালে যখনই মুন্ডেশ্বরী নদীর জল বাড়ে তখনই সেই খাল থেকে জল প্লাবিত হয়ে যায়, গ্রামের মধ্যে চাষের জমিতে জল ঢুকে যায়। তো তার জন্য বাঁধ দরকার, কারণ বাঁধ ধসে গিয়েছে। এবার ওই খালের পাশের বাঁধ বানানোর জন্য খাল থেকেই মাটি কাটা হচ্ছে, এতেই স্থানীয়রা ক্ষুব্ধ। খালের বুকে নামানো হয়েছে আর্থ মুভার, কাটা হচ্ছে পাড়ের মাটি। খালের মাটি কেটেই সারানো হচ্ছে খালের বাঁধ। এ ছবি হুগলির পুরসুরার। লিগালি হচ্ছে কি আনলিগালি হচ্ছে কেউ বুঝতেই পারছে না। তারপর এলাকা পাশে আবার বাড়ি আছে, পরবর্তী যদি বন্যা হয় বাড়ি আবার ধস নিতে পারে, তো এই জন্যই আমাদের একটু আপত্তি আছে। যা গর্ত খুলছে সে ধস নিতেই পারে। হুগলির পুরসুরা গা ঘেঁষে বয়ে গিয়েছে মুন্ডেশ্বরী, এই নদী লাগোয়া সিঙ্গার খাল। জায়গার নাম রাউতাড়া। খাল পাড়ে অনেকের বাড়ি, চাষের জমি। গত সেপ্টেম্বরে চরম দুর্ভোগে পড়েন এখানকার বাসিন্দারা। কয়েকদিনের বৃষ্টিতে ফুঁসে ওঠে মুন্ডেশ্বরী, তার উপর ডিভিসি ছাড়া জলে বিপদ বাড়ে। মুন্ডেশ্বরী জলের তোড়ে সিঙ্গার খালের বাঁধ ভাঙে, ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। সম্প্রতি এই বাঁধ সারাতে উদ্যোগ নেয় আরামবাগ মহকুমা সেচ দপ্তর। বরাদ্দ করা হয় 34 লক্ষ টাকা। বাঁধ সারানোর কাজ করছে একটি ঠিকাদার সংস্থা। তাদের কাজের পদ্ধতি নিয়ে স্থানীয়দের ঘোর আপত্তি। অভিযোগ, খালপাড়ের মাটি কেটেই খালের বাঁধ সারানো হচ্ছে। স্থানীয়দের দাবি, এতে খালের বুকে তৈরি হচ্ছে বড় বড় গর্ত, এতে বিপদ আরো বাড়বে। যেখান থেকে সেখান থেকে মাটি তুলে নিচ্ছে আর নিচ্ছে, পরবর্তীকালে যে বন্যাটা হবে সেটাতে আমাদের ক্ষয়ক্ষতি হবে, তাহলে উপকার কিছুই নেই। আর কন্ট্রাক্টর দিকে তাদের কোনো পাত্তাই নেই, কে কন্ট্রাক্টর না একটা তার পাত্তা নেই। মানুষের আশঙ্কা ঠিকই আছে, যেহেতু ইরিগেশন দপ্তর থেকে ওই কাজগুলো টেন্ডার হয়েছে, কারা করছে বা কে কন্ট্রাক্টর সেটাও আমার জানা নেই। তো আমি বিষয়টা শুনেছি, সেই মতো আমি বিডিও সাহেবকেও জানিয়েছিলাম, বিডিও সাহেবের নলেজে দেওয়া আছে। নদী থেকে মাটি কাটার তো সেরকম নিয়ম আছে বলে আমার জানা নেই। ওগুলো মাটি ধরেই টেন্ডার হয় সাধারণত। হুগলির পুরসুরা থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।